के जाता है ये हर बार हम, क्या बके जाता है ये हर बार हम, पाटो कुछ दार ये कुछ जार हम। सलातुनिया सलामुनिया हबीब बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना रहमतल्लाहि करीबुम मिनल मुहसिनीन। सदकाल्लाहु मौलानाल अज़ीम व सदका रसूलुहुन नबियुल हबीबुल आमीनुल करीम। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আজিমুশান উরুস মুবারক ওলিয়ে কামেল মুশকিল কুশা হাজত রওয়া হাফেজুল হুফাজ মুশকিল কুশা হাজত রওয়া শাহ সুফি আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ হাফেজ সাফুজুর কাবলার এই উরুস মুবারকে অসংখ্য ওলামা ইকরামের হাজরিন, বিশেষ করে যে সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত তাকরীর পেশ করেছেন এবং অসংখ্য ওলামা ইকরামের হাজিরি হয়েছেন, এই মাহফিল অত্যন্ত মোবারকপূর্ণ এবং অত্যন্ত বরকতপূর্ণ। এই মাহফিলে আমরা যে আসতে পেরেছি তার শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল পাক সাহেব লৌলাক রসুল মকবুর রহমতুল্লিল আলমিন আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দরবারে অসংখ্যবার দুরূদ শরীফের নজরানা পেশ করছি। মহান রব্বুল ইজ্জত সকলের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আপনারা সকলেই অবগত আছেন যে এটা উরুস মাহফিল। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এখানে তাকরীর করা এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একজন ওলিয়ে কামেলের কদমের মধ্যে হাজিরি হয়েছে। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। না হয় এখানে বক্তব্য রেখেছেন, আপনারা দেখেছেন এশিয়া বিখ্যাত দিনিয়া দ্বারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মহোদয়, এই দেশের সর্বজন শ্রদ্ধেয় উস্তাজুল ফুকাহা হুজুর আল্লামা মুফতি আজম হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ উসির রহমান আল কাদেরী সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এবং আরও তাকরীর পেশ করেছেন জামির জুরি রজবিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। আরও বক্তব্য রেখেছেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত ইমামে মুকাররম হুজুর আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী মুদ্দাজিলুল আলী সহ, এবং আমাদের মঞ্চে তশরিফ আছেন মুজাহিদে মিল্লাত উস্তাজুল উলামা হুজুর আল্লামা মুফতি বলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই ইনি যে সত্যিকারের একজন আল্লাহর ওলি, সেটার সবচেয়ে বড় দলিল হলো হক্কানি ওলামা ইকরামের আগমন। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। হক্কানি ওলামা ইকরাম যেখানে যায় সেই কাজে হক্কানিয়তের পরিচয়। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকে হযরত আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস পাকে ওলামায়ে আহলে সুন্নাত এক না হতো, যদি উনি আসলে যদি সত্যিকার আল্লাহর ওলি না হতো, তাহলে এত ওলামা ইকরামের সমাগম কখনো সম্ভব হতো না। এজন্য আল্লাহর ওলিদের দরবারে আসা, আল্লাহর ওলিদের সুহবতে থাকা, এটা আল্লাহর রহমত পাওয়ার উত্তম মাধ্যম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সবচেয়ে উত্তম একটি পন্থা। এজন্য আল্লাহ কুরআনুল হাকিমে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি আল্লাহর রহমত হলো, নিশ্চয় আমি আল্লাহর রহমত হলো মুহসিন বান্দাদের সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন মুহসিন বান্দা কারা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মানি করিবুম মিনাল মুমিনিন, যে সমস্ত বান্দার
অন্তরের মধ্যে ঈমান থাকবে, আল্লাহর নবীর ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, আখিরাতের প্রতি ঈমান থাকবে, ওই সমস্ত মুমিনদের সাথে আল্লাহর রহমত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেক মুমিনদের সাথে আল্লাহর রহমত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে মুমিনদের মধ্যে আল্লাহর ওলিদের মর্যাদা বেশি, আল্লাহর ওলিদের মর্যাদা বেশি। কারণ সমস্ত ইমানদারের মর্যাদা যেমনি ভাবে আছে, তার চাইতে আরো বেশি আলেমদের মর্যাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমদের চাইতে জিনাদের মর্যাদা বেশি। ইনারা হচ্ছেন আউলিয়া কেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল কোরআন সুন্নাহর ইলম থাকবে, আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকবে। আল্লাহ বলতেছেন তাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দ করতে থাকবো, তাদের মর্যাদা বাড়াতে থাকবো। তাহলে আপনি বলুন, যিনি আল্লাহর ওলি হয় তিনি আলম হিসেবেও আলেমের গুণে গুণান্বিত, ওলি হিসেবেও ওলির গুণে গুণান্বিত। সুতরাং ইমানদারের মধ্যে জিনাদের মর্যাদা সবচেয়ে বেশি, ইনারাই হচ্ছেন আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহে করিবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন বান্দা, যারা মুমিন হয়ে যায়, যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, ইনাদের সাথে আল্লাহর রহমত আছে। কিয়ামত পর্যন্ত কোন বান্দা যদি আল্লাহর রহমত তালাশ করে, আল্লাহর ওলিদের কাছে আসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা হলো উসিলা। আল্লাহর ওলিরা কি? উসিলা। আল্লাহর ওলিদের সুপারিশ, আল্লাহর ওলিদের নেগাহে করম, ফুয়ুজাত বারাকাত, এটা ইমানদারের জন্য আল্লাহর রহমত পাওয়ার একটি উত্তম পন্থা। এবং আল্লাহর ওলিদের সুপারিশ কিয়ামতের ময়দানেও আশেকদের জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো সুপারিশও কেউ মানতে চায় না। সুপারিশ আল্লাহর ওলিরা সুপারিশ করবে, এটা অনেক দূরের কথা। এমন কি এমন কথা বলতেছে যে নবীগণও কোনো সুপারিশ করতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইনি নিজেই বলেছেন শাফাআতুল আম্বিয়ায়ে আলাইহিমুস সালাম ওয়া শাফাআতু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সমস্ত নবীদের সুপারিশ এবং আমাদের নবীর সুপারিশ লিল মুমিনিনাল মুজনিবিন, ইমানদারের মধ্যে যারা গুনাহগার হয়ে যাবে, ফাফি হয়ে যাবে, তাদের জন্য আমাদের নবীর সুপারিশ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালি আহলিল কাবায়েরে মিনহুম হক্কুন, এবং গুনাহগারের জন্য যে নবীর সুপারিশ, এটা প্রমাণিত একটি সত্য একটি বিষয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও নবী সুপারিশ করতে পারবে, এটা বলে গিয়েছেন। এরপরেও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করে আজকে যারা নবী সুপারিশ করতে পারবে না, আউলিয়া ইকরাম সুপারিশ করতে পারবে না, এই কথা যারা বলে আদৌ তারা কোন মাযহাব অনুসরণ করে, ইমাম আজমের নাম বিক্রি করতেছে কিনা, ইমাম আজমকে মানে কিনা, এটার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নিজেও এই কথা বলে গিয়েছেন যে সমস্ত নবীগণ সুপারিশ করতে পারবে। এই জন্য আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এসেছেন উম্মতের সুপারিশের জন্য, উম্মতের গুনাহ ক্ষমা করানোর জন্য। কারণ রহমতুল লিল আলামিন 63 বছর হায়াতে জিন্দেগি উম্মতের তরে কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামতের ময়দানেও একমাত্র উম্মতের তরে কাঁদবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেছেন সারে সিজদায়ে মাবুদ রকে কর হক সয়ে আরজ কি রব্বে হাবলি উম্মতি ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার নবী দুনিয়ার মধ্যে আসার সময় উম্মতের তরে কেঁদে কেঁদে এসেছেন। দুনিয়ার মধ্যে 63 বছর জিন্দেগি কান্নাকাটি করেছেন, এখনো রোজা শরীফের মধ্যে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুল পাকের সুপারিশ যারা মানে না, তাদের চেয়ে হতভাগা আসমানের নিচে জমিনের উর্দার কি
সুপারিশ শুধু কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার মধ্যে রসুল পাকের সুপারিশ লাগবে। কারণ রহমতুল লিল আলামিন নবীর সুপারিশ ব্যতি রেখে বন্দার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাসতাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছে, মাহবুব, আপনার কোনো বান্দা যখন নিজের উপর নিজে জুলুম করবে তখন তারা আপনি নবীর দরবারে আসে। আপনি নবীর দরবারে এসে কি করে? ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু আমি আল্লাহ এতক্ষণ পর্যন্ত বন্দার তওবা, বন্দার গুনাহ মাফ করি না, বন্দার দোয়া কবুল করি না। কতক্ষণ? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল পাক যখন উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে যখন সুপারিশ করে, আল্লাহ বলছেন, মাহবুব, আপনি নবী যখন আপনার উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলেছেন, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই তারা আমি আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী হিসেবে, অত্যন্ত দয়ালু হিসেবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বন্দার আমল কবুল হয় কার সুপারিশে? নবীর সুপারিশে। তাহলে যেই নবীর সুপারিশ ছাড়া ইমানদারের আমল আল্লাহর দরবারে কবুল হয় না, গুনাহগারের দোয়া কবুল হয় না, সেই রহমতুল লিল আলামিন নবীর ব্যাপারে কেউ যদি এই কথা বলে যে নবী সুপারিশ করতে পারবে না, তোমরা নবীর দরবারে যাইও না, নবীর উসিলা দিও না, এই কথা যারা বলে, নিঃসন্দেহে তারা কখনো মুমিন বান্দা হতে পারে না। এজন্য আলা হযরত আজিমুল বারাকাত, ইমাম ইশকে মোহাব্বত, ওয়াকিফ আসরার হাকিকত, আলেমে শরীয়ত, মুফতি আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রহমাহুল বারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গুনার কারণে আমরা তো জান্নাতে হইতে যেতে পারবো না। আল্লাহ কিয়ামতে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো আমরা গুনাহগার হয়ে উঠব, এটার জন্য তবে আমরা ভয় করি না। আমরা গুনাহগার হলে কি হবে? আপনি রাসূল তো সুপারিশকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজরিম আপনে আফওয়ে কা সমা করো সাহাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজরিম আপনে আফওয়ে কা সমা করো সাহাব, याने शफ़े रोज़े, याने शफ़े रोज़े, जज़ा कहो तुझे सरोवर कहो के मालिक, सरोवर कहो के मालिक, मौला कहो तुझे बागे खलील का गुले, बागे खलील का गुले, ज़ेबा कहो तुझे सरोवर कहो के मालिक। जुरे बोलो ना सुबहानअल्लाह। हजरते अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या गौसुल आजम दस्तगीर, जिंदाबाद जिंदाबाद। তাহলে বলতে চাইছিলাম যে রসুল পাকের সুপারিশ ছাড়া দুনিয়ার মধ্যে বান্দার আমল নামা আল্লাহর দরবারে কবুল হয় না। কিয়ামতের ময়দানেও নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য রসুল পাকের কাছে চাইলে দুনিয়ার মধ্যে চাইতে হবে। দুনিয়ার মধ্যে যদি রসুল পাকের কাছে চাওয়াটা শিরিক বলে ফতোয়া দাও, রসুলের কাছে যদি না চাও, আলা হযরত বলতেছেন কিয়ামতের ময়দানে চাইতে চাইলেও তোমাদেরকে চাওয়ার অনুমতি দেওয়া হবে না। কারণ দুনিয়ার মধ্যে তুমি রসুলের কাছে চাও নাই, কোন আকল দিয়ে কিয়ামতের ময়দানে রসুলের কাছে চাইবে? আজলে উনকে পানা, আজ মদদ মাঙ্গু সে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজলে উনকে পানা, আজ মদদ মাঙ্গু সে, फिर न मानेंगे कयामत में अगर मान गया। ওগো দুনিয়ার মানুষ, তোমরা যদি
চাওয়ার মতো ইচ্ছা থাকে, চাওয়ার মতো যদি চাইতে চাও রসুল পাকের কাছে আজকে চেয়ে নাও। তুমি যদি দুনিয়ার মধ্যে থাকতে না চাও, কিয়ামতের ময়দানে আমার নবী যখন জান্নাত দান করবে, আমার নবী যখন হাউজে কাউসারের পানি পিলাবে, ওই সময় রসুল পাকের কাছে চাইতে চাইলেও তুমি দুনিয়ায় না চাওয়ার কারণে কিয়ামতের ময়দানে চাইতে চাইলেও অনুমতি দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের লাগবে, এই কথাটা চিরন্তন সত্য।